আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিবাব দাও, ব্যাস কমায় দাও। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামুল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের সাথে জোরে সোরে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইটাহাটা বড়টেক যুব ফোরাম ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়
আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কুরআন প্রিয় আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ঝামেলা মুক্ত করে আজকের এই কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আমাদেরকে এসে বসার মতো, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো, করার মতো তৌফিক যে রব্বে কারিম দান করলেন, আমরা সেই রব্বে কারিমের শিখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করে দিল থেকে জোরে সোরে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে অল্প সময়ে অনেক কথা শুনতে হবে, তো শুরুতেই আমাদের নিয়তটা ঠিক করে নেই। আমরা আজকের মাহফিলে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমাদের মধ্যে নিয়ত যেন খালেস থাকে যে আমরা এখান থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমাদের বাস্তব জীবনে এর আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাহফিল দেওয়ার এই একটাই টার্গেট, এখান থেকে মুসলমানদের ইমানদারের চার্জ হবে, এই চার্জ নিয়ে মুসলমানরা তাদের ইমানের আলোতে, হেদায়েতের আলোতে উদ্ভাসিত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিটা মানুষ প্রত্যেকটা কাজ করতে গেলে তার প্রতিটা কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? একটু কথা বলবেন। আপনি কোথাও যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি কিন্তু বলতে বাধ্য হবেন যে আমি হয়তো চৌরাস্তা যাচ্ছি অথবা অন্য কোথাও যাচ্ছি। এখন আপনি যদি বলেন যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, বা আপনি ঘরটা দিয়েছেন, কেন দিচ্ছেন জিজ্ঞেস করার পরে কেন দিচ্ছি এটা আমি নিজেই জানি না, তাহলে মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে। যে আপনার গন্তব্যহীন চলাফেরা করে পাগল, আর উদ্দেশ্যহীন কাজ করে পাগল। সুতরাং আপনি যেহেতু গন্তব্যহীন আপনি চলাফেরা করছেন, আপনি যেহেতু উদ্দেশ্যহীন ভাবে কাজকর্ম করছেন, আপনার এই পাগল ছাড়া অন্য কিছু নয়। আজকের এই গোটা পৃথিবীটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রতিটা মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকেও সৃষ্টি করার উদ্দেশ্য আছে না নাই? নাকি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেছেন, একেবারে কোনো কাজে লাগবে না, কোনো উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ তাআলা একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। অনর্থক, বেহুদা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা অতি সুন্দর করে তুলে ধরেছেন যে মানুষ, আল্লাহ তাআলা বলেন আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো যে তোমাকে অনর্থক বেহুদা সৃষ্টি করা হয়েছে? এরকম কিছু মানুষ আছে না যারা মনে করে যে আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে আমি জানি না? এরকম কিছু নাদান মানুষ আছে না এই সমাজে? আল্লাহ যেই টার্গেট নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে তাকে সৃষ্টি করেছে এই বিষয়টি সে জানে না।
এই তাকে টার্গেট নিয়ে আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, আর দুনিয়াতে গিয়ে তোমার এই দুনিয়ার জীবন সব শেষ, আমার কাছে তোমাকে আর আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে আর ফিরে আসবে না, এটা মনে করো? যদি এটা মনে করো তাহলে তোমরা ভুলের মধ্যে আছো, তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। তাহলে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনর্থক বেহুদা শুধু শুধু উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে অনর্থক সৃষ্টি করেন নাই, বরং একটা কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই কথা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিলেন, আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের গোলামি করার জন্য। চিৎকার মেরে বলেন তো, তিনি কে? আমরা কার গোলাম? আমরা শুধু গোলাম নয়, বরং গোলামের ঘরের গোলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আর এই গোলামের নমুনা উৎকৃষ্ট নমুনা, উৎকৃষ্ট নজির একটা ইবাদতের মধ্যে পাওয়া যায়। সেই ইবাদতের নাম হচ্ছে আর কিছু নয়, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। কিভাবে একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়েছে গোলামি যে করার জন্য দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কানে হাত দিয়ে সারেন্ডার করে হাত বেঁধে নত যেমন বিনয়ের সাথে রবের সামনে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হচ্ছে নামাজের সবচাইতে, ইবাদতের সবচাইতে উৎকৃষ্ট নমুনা। এটা নামাজ ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া। আমার ভাইরা, যখন কোনো মানুষ নামাজের মধ্যে এসে যায়, মসজিদের মধ্যে যখন কোনো মানুষ এসে যায়, হতে পারে সে ধনী, আপার লেভেল থেকে লো লেভেল পর্যন্ত, একেবারে মন্ত্রী পর্যায় থেকে নিয়ে সুইপার মুচি পর্যন্ত যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, তখন তাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন থাকে না, তখন তাদের মধ্যে কোনো বৈষম্য থাকে না। সমস্ত ক্লাসিফিকেশন, সমস্ত বৈষম্য সবকিছু মসজিদের বাইরে রেখে প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর দরবারে গোলামি করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের গোলামি করার জন্য। চিৎকার মেরে বলেন, তিনি কে? আমরা সেই রবের গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই রবের গোলামি করতে 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 যদি আমাদের জীবন পর্যন্ত চলে যায়, জীবন হাসি মুখে বিলিয়ে দিতে রাজি আছি, রবের গোলামি ছাড়তে রাজি নাই। দুটি হাত আল্লাহকে দেখা দেন, চিৎকার মেরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই ইবাদত কতটা গুরুত্বপূর্ণ। নামাজ এমন একটা ইবাদত, এটা সাধারণ কোনো ইবাদত নয়, বরং নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো ঈমান আনা। আর ঈমান আনার পরেই যার স্থান, যে ইবাদতের স্থান, সেই স্থানটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। বুখারী শরীফে
8 নম্বর হাদিসের মধ্যে এবং মুসলিম শরীফের 122 নম্বর হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিস বর্ণনা করে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি জিনিস। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্য কোন জাত, অন্য কোন সত্তা ইবাদতের উপযুক্ত নয়, এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল, এই 2 কথার সাক্ষ্য দেওয়ার নাম হলো ঈমান। আমার ভাইয়েরা, 2 নাম্বার যে স্তম্ভের কথা নবীজি বলেছেন ঈমানের পরে, সেইটা হলো ইকামিস সালাত। 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ্জিল বাইত, 4 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ শরীফের হজ করা। আর 5 নাম্বার হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টি স্তম্ভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি স্তম্ভের মধ্যে ঈমানের পরে যার স্থান, সেইটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমাদেরকে খুব খেয়াল করতে হবে, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের ফাউন্ডেশন। একটা কথা বললে সহজে বুঝতে পারবেন, সেটা হলো একটা বিল্ডিং করতে গেলে তার ফাউন্ডেশন যত মজবুত হয়, বিল্ডিংটা তত মজবুত হয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষ ইমানদার, এই ইমানদারির মজবুতির ফাউন্ডেশনটা হচ্ছে নামাজ। যার মধ্যে যত নামাজ থাকবে তার ইমানের পাওয়ার তত বেশি থাকবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, জীবন চলে যাবে তারপরেও নামাজ ছাড়া যাবে। তার কারণ হলো, যার নামাজ যত বেশি শক্ত, যার নামাজ যত বেশি সুন্দর, যার নামাজ যত মজবুত, তার ঈমানের পাওয়ার তত সুন্দর, তত মজবুত, তত ফাউন্ডেশনটা তত ভালো হবে। আমরা রাজি আছি তো নামাজ পড়তে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, অনেকেই বলে যে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে, এইটা একবার মরে দেখেন তারপরে বুঝবেন, নাকি বলেন? মরলে আপনি যে নামাজ পড়েছেন, 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, প্রত্যেকটা ওযু করার কারণে আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। আর যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু আপনার কবরে শাস্তি হবে। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে, কোনোভাবেই যেন আমার নামাজ ছুটে না যায়। নামাজটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি শুধুমাত্র বলবেন যে আমি ঈমানদার। আপনি ঈমানদার নাকি বেঈমান, আপনি কাফের নাকি আপনি মুসলমান, এইটার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মানদণ্ড দিয়ে দিয়েছেন। সেই মানদণ্ডের নাম হচ্ছে নামাজ। অর্থাৎ যেই ব্যক্তিরা নামাজ আদায় করে, ওই ব্যক্তির ঈমানের দাবিদারের সাথে তার কর্ম ঠিক আছে। আর যেই ব্যক্তিটা ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা ঈমানদার দাবি করতে পারে কিন্তু মুনাফিক ছাড়া আর কিছুই না। আমার ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে সহিহ মুসলিমের 82 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন মুসলমান এবং কাফেরের মধ্যে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যখন মসজিদ থেকে আজান হয়ে যাবে, মুয়াজ্জিনের সুরে যখন আজানের ধ্বনি তার কর্ণকুহরের মধ্যে পৌঁছে যাবে, ইমানদার বেঈমান সবাই একসাথে বসে সমস্ত কাজ কর্ম করবে।
একসাথে বসে দোকানের মধ্যে আড্ডা দিবে, একসাথে বসে গল্প গুজব করতে থাকবে, কিন্তু যখন কানের মধ্যে মসজিদ থেকে আজানের শব্দ চলে আসবে, তার মধ্যে যদি ইমানদার একজন থাকে, সমস্ত কিছুকে বাদে রেখে একজনের পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? এজন্য আমরা যখন ইমানদার দাবি করব, একজন ইমানদার সে কাজে মুখে প্রকাশ করুক আর না করুক, তার কাজ কর্ম, উঠা বসা, লেবাস, লেনদেন সবকিছু দেখলে বোঝা যাবে লোকটা ইমানদার নাকি বেঈমান, ঠিক না? এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান থাকব, মুসলমানদের যেই কাজকর্ম আছে এই কাজগুলো আমরা করব। ভাইরা আমার, এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে এই নামাজটা হলো, এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই পৃথিবীর মধ্যে যতগুলো বিধিবিধান এসেছে প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে সেগুলো জানিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজ এত পাওয়ারফুল একটা ইবাদত, নামাজ এত সুন্দর একটা ইবাদত, রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই নামাজের বিধানটা ফরজ করে নাই, বরং এই রজব মাসে রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার প্রিয় নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মতো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পক্ষ থেকে হাদিয়া নিয়ে যখন আসেন, পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো বিশ্ব নবী, ওগো শেষ নবী, আমার উম্মতের মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ যখন ফরজ করে দিয়েছে, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারতো না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? যান আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরামর্শ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে যখন আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, আমার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না, সুতরাং আপনি কমায়া দেন। এভাবে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আবারও মুসার সাথে সাক্ষাৎ হলো, নবীজিকে পরামর্শ দিলেন, আবারও আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে যাওয়ার পরে এইভাবে যাইতে 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 যখন নামাজ কমাইতে 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 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্তের উপরে যখন আমাদের নবী স্থির হয়েছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যান যান, ফিরে যান, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পড়তে পারবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই মুসা, আল্লাহর কাছে কতবার যাব, আর যাইতে মন চায় না, যাইতে যাইতে লজ্জা হয়ে গিয়েছে, লজ্জা ধরে গিয়েছে, সুতরাং আর যাইবো না, আর যাইবো না। আল্লাহ যেই 5 ওয়াক্ত হাদিয়া দিয়েছে, এই 5 ওয়াক্ত নিয়ে আমি আমার উম্মতকে জানিয়ে দিব, এবং এই 5 ওয়াক্ত যদি আমার উম্মত পড়ে তাহলে আল্লাহ তাদের অতি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5 ওয়াক্তের উপরে সীমাবদ্ধ থাকাটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনি যে 5 ওয়াক্তের উপরে সীমাবদ্ধ হয়েছেন শেষ পর্যন্ত, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে, তাদের উপরে তো 50 ওয়াক্ত ফরজ ছিল। 5 ওয়াক্ত যদি কোনো ব্যক্তি সময় মতো
সুন্দরভাবে আদায় করে 5 ওয়াক্ত আদায় করার বিনিময়ে আমি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত পড়ার সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, তাহলে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই নামাজ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আজকে এই নামাজি সংখ্যা একেবারেই কমে গিয়েছে। নামাজি সংখ্যা নাই সমাজের মধ্যে, সুদখোরের সংখ্যা কম নাই, এরপরে মাদক যারা সেবন করে তাদের সংখ্যা কমে নাই, চোরের সংখ্যা কমে নাই, এরপরে বাটপার, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরদের সংখ্যা কমে নাই, কিন্তু সমাজের মধ্যে নামাজের সংখ্যা কমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ এবং পরিতাপের বিষয়। কিন্তু আমাদের এটা হওয়ার দরকার ছিল না। আমাদের দরকার ছিল জীবন যাবে যাক, ঠান্ডা যতই হোক না কেন, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই কথার সাথে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখিয়ে দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার বান্দাদের এই নিয়তকে আপনি কবুল করেন। সকলে দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজটা কত সুন্দর! নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু তার উম্মতরা তো আর মেরাজে যেতে পারবে না। এই জন্য উম্মতরা যেন মেরাজের এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত নামক নিয়ামত দান করে দিয়েছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আমার ভাইয়েরা, নামাজ কালাম কোন রকম সারা যাবে না। নামাজ জীবন থাকলেও পড়তে হবে, জীবন গেলেও পড়তে হবে। বুড়া মানুষেরও পড়তে হবে, যুবকদেরকেও পড়তে হবে, পুরুষদেরকেও পড়তে হবে, আবার মহিলাদেরকেও পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। নামাজ এমন একটা সুন্দর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার দিলের মধ্যে আল্লাহর স্মরণ বেশি বেশি এসে যায়। নামাজ হচ্ছে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে জাগ্রত করার অন্যতম একটি মাধ্যম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, লিযিকরি, আমার স্মরণের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে একটি কালাম থেকে তেলাওয়াত করি। সেই কালামের নাম কি? আল কুরআন। এই কুরআন নাজিল করেছেন একজন, তিনি কে? এর আরেকটি নাম হচ্ছে কালামুল্লাহ। এর আরেকটি নাম কি? কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কথাবার্তা। আপনি নামাজ পড়তেছেন, কুরআন তেলাওয়াত করতেছেন, মানে আপনি আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ জোরে কর। মুমিন বান্দা যারা, তারা দিন শুরু করবে নামাজ দিয়ে, আবার দিন শেষ করবেও নামাজ দিয়ে। এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো। তরফাইন নাহার, দিনের 2 ভাগে তোমরা নামাজ আদায় করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং তোমরা রাতের কিছু অংশ অগ্রসর হওয়ার পরে, কিছু অংশ অতিক্রম করার পরে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা, ফজরের নামাজ দিনের শুরুতেই পড়তে হয়, আবার মাগরিবের নামাজ দিনের শেষে পড়তে হয়, আর এশার নামাজটা রাত্রি কিছুক্ষণ হলেই পড়তে হয়। মাঝখানে যোহর আর আসর আছে না নাই? যারা ইমানদার তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা মুনাফিক তাদের কাছে ফজর এবং এশার নামাজ সবচাইতে কষ্টকর নামাজ। এই জন্য যারা মুনাফিক তারা এশার নামাজ আর ফজরের নামাজ তারা পড়তে চায় না। তারা মনে করে এত সকাল সকাল কি ঘুম থেকে উঠা যায়? এত সকালে উঠলে ঠান্ডা লেগে যাবে,
অনেক রকম চিন্তা চেতনা আছে না নাই? আবার কাপড় চোপড় পরেছি, কাপড় খুলে ওযু করে এশার নামাজ পড়া যাবে? তার চাইতে ভালো আমরা লেপের নিচে, কম্বলের নিচে চলে যাই, গরমে গরমে শুয়ে থাকি। হ্যাঁ মুনাফিক, শুনে রাখ, যদি তুই এই ঠান্ডার থেকে বাঁচার, ঠান্ডার কারণে যদি তুই নামাজ না পড়িস, তাহলে মনে রাখবি এই ঠান্ডাই তোকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারাই আল্লাহর দরবারে গোলামি প্রকাশ করে। আর যারা নামাজ আদায় করে না, নামাজে ফাঁকি দেয়, নামাজে ঠিকঠাক মতো আসে না, এরা হলো নামাজের মধ্যে সবচাইতে বেশি চুরি করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে যখন আমাদের সকলকে একত্রিত করা হবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে যেই বিষয়টি সম্পর্কে, সেই বিষয়টির নাম হচ্ছে নামাজ। জিজ্ঞেস করা আপনাকে হবে না যে আপনার নাম কি, এই কথাটা জিজ্ঞেস করা হবে না। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় কোন দল করতেন? বাংলাদেশ আওয়ামী লীগ করতেন, নাকি বাংলাদেশ বিএনপি করতেন, নাকি জামাত করতেন, না হেফাজত করতেন, না কওমি করতেন, নাকি এনসিপি করতেন? এগুলো জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম আপনার যেই বিষয়টির হিসাব গ্রহণ করা হবে সেটা আর কোনো বিষয় নয়, বরং সেই বিষয়টির নাম হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যার নামাজের মধ্যে গরমিল এসে যাবে সে ব্যক্তিটা ধরা খেয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহর নবী বলেন যে রোজ কিয়ামতের দিন বান্দার সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম যে আমল সম্পর্কে তার হিসাব গ্রহণ করা হবে, সর্বপ্রথম যে আমলের হিসাব প্রথম নেওয়া হবে, সেইটার নাম হলো তার নামাজ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি কোনো ব্যক্তির নামাজের হিসাব ঠিক হয়ে যায়, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ব্যক্তির গরমিল না থাকে, নামাজের হিসাবটা যদি পুঙ্খানু হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। তাহলে এই ব্যক্তিটা সফলকাম হয়ে যাবে, ওয়া আনজাহা, এবং এই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের প্রথম হিসাব দিতে গিয়েই নামাজের হিসাবের মধ্যে গরমিল এসে যায়, ও আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আমার এলাকার যত কলিজার টুকরো মুসলমান ভাইরা আছেন, সকলকে দিল দিয়ে শোনার জন্য বলছি, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে গরমিল এসে যায়, অর্থাৎ যদি কার নামাজের হিসাবের মধ্যে যদি গরমিল এসে যায়, নামাজের হিসাবটা যদি সুন্দরভাবে না দিতে পারে, আল্লাহর নবী বলেন, ওয়াকাদ খাবা ওয়া খাসারা। তাহলে নামাজের হিসাব না দেওয়ার কারণে, নামাজের হিসাব সুন্দরভাবে তার পুঙ্খানু না পাওয়ার কারণে আল্লাহর নবী বলে, ওয়াকাদ খাবা, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিফল হয়ে যাবে, ওয়া খাসারা, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তিটা ধরা পড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আর জোরে বলেন না, কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। কেন? কারণ হচ্ছে জান্নাত আমাদের বাপের বাড়ি। কার বাড়ি? জান্নাত আমাদের বাপের বাড়ি। কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা। আমাদের আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে পিতা যদি থাকে, পিতার সন্তান আমরা, আমাদের বাড়িও কোথায়?
সুতরাং জান্নাতে আমাদের যেতে যদি হয় অন্য কোনো কাজ করলে হবে না, নামাজ ছাড়লে হবে না, বরং মজবুতির সাথে নামাজ যদি আদায় করতে পারেন, নামাজের হিসাব যদি ঠিক থাকে, যাকাতের হিসাবের মধ্যে যদি একটু গরমিল এসে যায়, অন্যান্য ইবাদত বন্দেগীর মধ্যে যদি গরমিল এসে যায়, সবকিছু পূরণ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন একজন, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা দিল থেকে কথাগুলো শুনতে হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি জান্নাতে যেতে হয় নামাজ ধরতে হবে নাকি ছাড়তে হবে? জোরে বলতে হবে। ধরতে হবে নাকি নামাজ না পড়লেও চলবে? অনেকেই বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। হ্যাঁ, নামাজ না পড়লে কি আছে? নামাজ না পড়লে নাকি ঈমান ঠিক আছে? বলবো কি, সবই ঠিক আছে, জাহান্নামে যাওয়াটাও ঠিক আছে, ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে সেটাই হলো, তোমার নামাজের হিসাব দাও। তুমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত জীবিত ছিলে ততদিন পর্যন্ত তোমার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি কয় ওয়াক্ত পড়েছো আর কয় ওয়াক্ত পড়ো নাই। নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে হবে। নামাজের হিসাবটা যদি কোনো ব্যক্তি ঠিক করে দিতে পারে, ওই ব্যক্তির ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আর নামাজের হিসাবের মধ্যে যদি গরমিল এসে যায়, ওই ব্যক্তির ঠিকানা কিন্তু জান্নাত নয় বরং জাহান্নামে হয়ে যাবে। আমার ভাইয়েরা বলেন তো, পরীক্ষার হলে যাওয়ার আগে যদি ছাত্র পরীক্ষার প্রশ্ন কি হবে বিষয়টা জানতে পারে, তাহলে বুদ্ধিমান যেই ছাত্র, সে বুদ্ধিমানের পরিচয় দিতে গেলে ওই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে, ঠিক না? যদি পরীক্ষার হলে যাওয়ার পরে দেখলো যে প্রশ্ন ওইটা আসে নাই, তারপরেও লিখে দিয়ে আসবে, কষ্ট করে পড়ে আসছে, লিখে দিয়ে আসে। আমার ভাইয়েরা মুসলমানরা, আমার প্রিয় বাবাজিরা, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার কোন বিষয়ে প্রশ্ন করা হবে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানিয়ে দিয়েছেন। ও আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম যেই হিসাবের সম্মুখীন হবে সেটা আর কিছু নয়, সেই বিষয়টার নাম হচ্ছে নামাজ। সুতরাং দুনিয়াতে থাকতে যারা মুসলমান, খাঁটি ইমানদার, যারা বুদ্ধিমান, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। সুতরাং যারা নামাজ ছেড়ে দেয়, মনে রাখতে হবে তারা কখনো বুদ্ধিমান হতে পারে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন। মেরাজ যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতও ঘুরিয়ে দেখানো হয়েছে, আবার জাহান্নামও ঘুরিয়ে দেখানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে যাওয়ার পরে যখন জাহান্নামে পরিদর্শন করতে গেলেন, জাহান্নামে পরিদর্শন করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন একদল শক্তিশালী ফেরেশতারা মানুষদেরকে ধরে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে। আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়তেছে। তাদের মাথার মধ্যে যেই মগজ আছে, এই মগজগুলো মাথা থেকে বের হয়ে দূরে গিয়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যায় অটোমেটিকলি ভাবে। আবারও ফেরেশতারা তাদের মাথার উপরে পাথরগুলো নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাত দেখাইছো, বড় ভালো লেগেছে, কিন্তু জাহান্নামের মধ্যে এই যে কিছু মানুষকে এভাবে যে মাথার মধ্যে পাথর মেরে মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, এর কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল তখন উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তিগুলা নামাজ ছেড়ে দিবে,
ফজরের নামাজ ছেড়ে দিবে, তাকে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তার মাথার মধ্যে এভাবে পাথর নিক্ষেপ করা হবে। আবার যদি জোহর ছেড়ে দেয়, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত, এভাবে তার মানবে নামাজির এই ব্যক্তিটার এত শাস্তি তাকে এই পাথরের মাধ্যমে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভয়াবহ বেনামাজিদের শাস্তির কথা দেখিয়ে দিয়ে, এই দৃশ্য দেখিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আগেই সতর্ক বার্তা দিয়ে দিলেন, আগেই সতর্ক হয়ে যাও, যদি তোমরা নামাজ ঠিকমতো না পড়ো, যদি নামাজ সঠিকভাবে না আদায় করো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এই শাস্তির সম্মুখীন হবা, কিন্তু শাস্তি তোমরা কিন্তু সহ্য করতে পারবা না। বলেন তো জাহান্নামের এই শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন পারবে? এমন কোন বাপের বেটা আছে যে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে? আছে কেউ? দুনিয়ার সামান্য মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য একটা মশাই যদি কামড় দেয় সেখানে আমরা চুলকাইতে চুলকাইতে চামড়া উঠায়া ফেলি। আর জাহান্নামের আগুন এত কষ্টদায়ক, এত কষ্টদায়ক, এত কষ্টদায়ক, আর জাহান্নামের আযাব যে কত কঠিন, এই বিষয়গুলো বলে কখনো শেষ করা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, আপনাদের হাতেও ধরি, পায়েও ধরি, আমার মা বোনেরা নামাজের ব্যাপারে বড় উদাসীন। আমার মাদেরকে বলবো, যতই কাজ থাকুক না কেন, সমস্ত কাজকে পিছনে ফেলে, সমস্ত ব্যবসা বাণিজ্যকে পিছনে ফেলে, সমস্ত কাজকর্মকে ফেলে, পিছনে ফেলে, যখনই রবের পক্ষ থেকে আজানের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, আমরা সকলেই নামাজ আদায় করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একেবারে কি সার পেরে যাবেন? নামাজ না পড়ে কি একেবারে মরে যা চাই যে আমাদেরকে ধরবে না? বিষয়টা কি এমন? বিষয়টা এমন নয়, বরং রব্বুল আলামিন নামাজীদেরকে তাদের সম্মান বাড়িয়ে দিবেন। কিন্তু যেই ব্যক্তিগুলা নামাজ আদায় করবে না, তাদের লাঞ্ছনার কোনো শেষ হবে না। যেই ব্যক্তিগুলা নামাজ আদায় করবে না, যেই ব্যক্তিগুলা নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, যেই ব্যক্তিরা নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে না, সেই দিন তাদের অপমানের আর কোনো কিছু থাকবে না। অর্থাৎ অপমান হতে হতে একেবারে তারা শেষ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করে, সকল মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছিলাম রে বান্দা, আমার ইবাদত করার জন্য তোকে পাঠিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা কি ইবাদত করেছো, নামাজ পড়েছো কিনা, এইটার পরীক্ষা আজকে আমাকে দাও। সবাই আমাকে সিজদা করে দেখাও। সেদিন যারা নামাজ আদায় করবে না দুনিয়ার মধ্যে, তারা মনে করবে কি আমরা তাড়াতাড়ি সিজদা দিয়ে ফেলবো। বিষয়টি এমন নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা নামাজ পড়তো, সাথে সাথে তারা সিজদার মধ্যে পড়ে যাবে। আর যারা বেনামাজি, যারা নামাজ আদায় করতো না, তাদেরকে যখন সিজদা দেওয়ার কথা বলা হবে, তখন তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন এই কথাটি সূরাতুল কলামের মধ্যে অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, ও আমার ইমানদার বান্দারা, যারা আছো এখানে সবাই আমাকে সিজদা দাও। কিন্তু কেউ সেদিন, তারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল তারা সিজদা দিবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়তো না তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার এই সামান্য কয়েকজন মানুষের মধ্যে অপমানিত হওয়ার চাইতে
ওই দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে অপমান হওয়া বেশি অপমান, ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে আমার প্রতিবেশীর সামনে আমি নামাজ না পড়ার কারণে যদি অপমান বোধ করি, কিন্তু যদি ওই কিয়ামতের দিন হাজার হাজার মানুষের সামনে আপনাকে আমাকে যখন অপমানিত করা হবে, তখন কিন্তু লজ্জায় আর মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম, যখন দেখবে তাদের পিঠ আর বাঁকা হইতেছে না, রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না, তখন ওই মানুষগুলো লজ্জায় তাদের এই চেহারাগুলো নগ্নগামী হয়ে যাবে, লজ্জায় তাদের এই চক্ষুগুলো নিচের দিকে চলে যাবে, ওয়াতারহাকুহুম যিল্লা, এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লজ্জা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, তাদেরকে যে লাঞ্ছনা আঁকড়ে ধরলো, এইটার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে সিজদা দিতে বলা হয়েছিল, নামাজ পড়তে বলা হয়েছিল, কিন্তু তারা নামাজ ঠিক মতো পড়ে নাই, যার কারণে দুনিয়াতে একই বাজারে চলেছে, একই বাজারে বাজার করেছে, একই গ্রামে থেকেছে, তাদেরকে কিচ্ছু বলি নাই, আজকে কিন্তু তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আর যদি সেই দিন রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতে হয়, দুনিয়াতে থাকতেই নামাজ সুন্দর মতো পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি এই যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আপনি এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। সকালে বলেন আমিন। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে আমল করার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।